যারা সমন্বয়কের কাজ করেছি, সমন্বয়ক তো মানে বড় কিছু না, কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম, সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল, ওভারঅল এই প্ল্যাটফর্মে যারা ছিল, হুম তাদের কাছে কোনো মেসেজ আসলে আসে না। হুম কি হচ্ছে না হচ্ছে, কেন্দ্রে কি হচ্ছে, মানে কোনো ধরনের মেসেজ আমরা পাই না। আলটিমেটলি সেই জায়গাটা 5ই আগস্টের পরে আর থাকে নাই। কারণ শুরুতে এই সব ছাত্র সংগঠন থাকার পরেও ঢাবিতে যেমন ছাত্রলীগই ছিল, জাহাঙ্গীরনগরও সেম আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যেও একজন ছাত্রলীগের ছিল, এবং খুব লয়াল জায়গা থেকে উনি পুরোটা সময় কাজ করে গেছেন। সিদ্ধান্তটা হঠাৎ করে নেয়া না, কারণ আমরা অনেকদিন ধরেই হচ্ছে ব্যাপারগুলো দেখতেছি আর কি। আমরা যেই জায়গা থেকে আসলে পদত্যাগ করেছি বা এই এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে আমরা যেই স্পিরিট নিয়ে আন্দোলন করেছিলাম, আমাদের ছাত্র জনতার যেই অভ্যুত্থানটা ছিল, ওই স্পিরিটের জায়গায় আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি যে সেটা আসলে কাজ করছে না, সেই স্পিরিটটা আসলে কাজ করছে না, স্পেশালি কেন্দ্রীয় সমন্বয়ক বডি থেকে যারা আছেন আর কি, তাদের মধ্যে। হুম ধরেন যে এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেক ভালো রোল প্লে করেছে, স্পেশালি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শহীদ ভাই বোন আছে, আমাদের স্কুল কলেজের অনেক শহীদ ভাই বোন আছে। তো কিন্তু আমরা যেই আন্দোলনটা করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। হুম স্পেসিফিক কয়েকজনকে কেন্দ্র করে হচ্ছে ক্ষমতাটা আবর্তিত হচ্ছে। আমি এর মানে এটা বুঝাচ্ছি না যে আমার ক্ষমতার ভাগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে দিতে হবে, রাজশাহীকে দিতে হবে, চিটাগাংকে দিতে হবে। আমি না বোঝাতে মানে চাচ্ছি আপনারা মানে যেটা নিয়ে করেছেন আন্দোলন বৈষম্য বিরোধী, মানে হ্যাঁ, রাইট, সবক্ষেত্রে এক্স্যাক্টলি বৈষম্য থাকবে। এক্স্যাক্টলি হুম হ্যাঁ, এখানে হচ্ছে তাহলে আমি যদি ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখি, আমার 2 জন যদি উপদেষ্টা হয় বা এ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়, কোনো আপত্তি নেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য সমন্বয়কদের মধ্যে সারা দেশে সফর করানো, নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্মের যে গুঞ্জন, কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আবার ছাত্র সংগঠন তৈরি করার যে গুঞ্জন, এগুলো যখন আমাদের কানে আসে বা আমরা যখন এই আলাপ আলোচনায় যখন আমরা থাকি না, মানে আমাদেরকে যখন রাখা হয় না, তখন আমরা বুঝতে পারি যে শুধু ক্ষমতা কেন্দ্রিক না, ওভারঅল বিষয়ই হচ্ছে মানে এখানে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে আর কি। মানে ওভারঅল হুম বিষয়ই কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক বা কয়েকজনকে কেন্দ্র করে এটা আসলে আবর্তিত হচ্ছে। তো এইসব ব্যাপার আমরা বেশ কয়েকদিন যাবতই লক্ষ্য করছি। তাছাড়া জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী, চিটাগং বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছে বা 7 কলেজে যারা আছে, দেখা যায় যে তাদের সাথে ঢাকার মানে কেন্দ্রের যোগাযোগ থাকে 2-1 জনের, হুম স্পেসিফিক 2-1 জনের। তো এই জায়গাটা হচ্ছে যে আগে যেই একটা কমিটি ছিল, ছাত্র অধিকার পরিষদের যে একটা কমিটি ভেঙে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট হয়েছিল 1 বছর আগে, আজকে তাদের 1 হুম বছর পূর্তি ছিল, যদিও কিছুদিন আগে কমিটিটা বিলুপ্ত করা হয়েছে। ওই তাদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদের যোগাযোগ ছিল, তারাই তাদের এই কমিউনিকেশনটা মেনটেন করতো। সো দেখা যেত যে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা সমন্বয়কের কাজ করেছি, সমন্বয়ক তো মানে বড় কিছু না, কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম, সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল, ওভারঅল এই প্ল্যাটফর্মে যারা ছিল, হুম তাদের কাছে কোনো মেসেজ আসলে আসে না। হুম কি হচ্ছে না হচ্ছে, কেন্দ্রে কি হচ্ছে, মানে কোনো ধরনের মেসেজ আমরা পাই না। মানে তো এটা কি ঢাকা ওভারঅলি কেন্দ্রিক হয়ে গেছে, মানে ঢাকায় বা কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়কের কাছে এটা সীমাবদ্ধ হয়ে গেছে? এক্স্যাক্টলি আমি 2টা জিনিস হুম বোঝাতে চাচ্ছি। একটা হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক, আরেকটা হচ্ছে যে ঢাকা থেকে আহ ছড়িয়ে পড়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের যে কমিটিটা ছিল, তাদের যেই পরিচিত লোকজন রাজশাহী, চিটাগং বা জাহাঙ্গীরনগর কিংবা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাদের সাথেই কমিউনিকেশনটা শুধু ছিল। ফলস্বরূপ দেখা গেছে বিভিন্ন কাজে বা বিভিন্ন ওয়ার্কশপে বা যে কোনো ধরনের ইস্যুতে শুধুমাত্র তাদেরই পার্টিসিপেশন ছিল, তাদের পার্টিসিপেশন বা তাদেরকেই মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল। তো এই ব্যাপারগুলো আমরা 5ই আগস্টের পর থেকে খুব ভালোভাবে লক্ষ্য করছি, কিন্তু 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা সবাই যার যার জায়গা থেকে এই আন্দোলনে, যেহেতু আপামর ছাত্র জনতার আন্দোলন ছিল, যার যার জায়গা থেকে সবার স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল। কিন্তু 5ই হুম আগস্টের পর আমরা এই কুক্ষিগত করে রাখার ব্যাপারটা লক্ষ্য করছি, কেন্দ্রে হুম যেরকম করেছে এবং কেন্দ্র থেকে তাদের সাথে কমিউনিকেশন করার ওই জায়গাগুলোতেও করেছে। এবং দেখা গেছে যে ধরেন জাহাঙ্গীরনগরের সাথে একজনের সাথে কেন্দ্রের যোগাযোগ করতো, এখন যার সাথে যোগাযোগ
সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। এখন তাদের ওই ডিএসএফ কেন্দ্রিক চিন্তার কারণে ওরা আবার ওদের পেরিফেরির লোকের বাইরের কাউকে সেটা জানতে দিত না বা জানতে দেয় না। তো এই ব্যাপারগুলো হচ্ছে লাস্ট 2 মাস ধরে আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ করছি, দেখছি। তো আলটিমেটলি ভাবলাম মানে যেই কারণে এই যে স্পিরিট নিয়ে আমাদের আন্দোলনটা ছিল, যেই কারণে আমরা আন্দোলনটা করেছি, সেটার সাথে আসলে এখন আমরা এই প্ল্যাটফর্মে আমরা থাকার কোনো যুক্তিযুক্ত মনে করছি না, কিংবা এই প্ল্যাটফর্ম থাকারও আমরা কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তো বৈষম্য ছিল, কোটার এগেনস্টে না। আমরা হচ্ছে যে জেনারেল স্টুডেন্ট। আপনি যদি আমি একটু পিছনে যেতে চাই, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে বা কেন্দ্রে যখন হচ্ছে যে কমিটিটা গঠন হয়, সমন্বয় কমিটি, সেখানে দেখা যাচ্ছে যে ডিএসএফ এর লোকজন ছিল, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের লোকজন ছিল, ছাত্র ফেডারেশনের লোকজন ছিল, আরো বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন ছিল। জাহাঙ্গীরনগরে যখন আমাদের কমিটি হয়, আমাদের এখানেও ডিএসএফ, ছাত্র ইউনিয়ন, আরো অন্যান্য আদার্স যে সংগঠনগুলো আছে সবাইকে মিলিয়েই এই সমন্বয় কমিটিটা গঠন করা হয়েছিল। কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা 5ই আগস্টের পরে আর থাকে নাই। কারণ শুরুতে এই সব ছাত্র সংগঠন থাকার পরেও ঢাবিতে যেমন ছাত্রলীগই ছিল, জাহাঙ্গীরনগরও সেম আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যেও একজন ছাত্রলীগের ছিল এবং খুব লয়াল জায়গা থেকে উনি পুরোটা সময় কাজ করে গেছেন। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে 5ই আগস্টের পরে সেই জায়গাটা আর মানে ছিল না আর কি। ওই ওভারঅলই হচ্ছে মানে ডিএসএফ কেন্দ্রিক হয়ে যাওয়াতে সবাই অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সবার সাথে ওই রকম যোগাযোগটা আসলে ছিল না। কিন্তু আমরা শুরুতে যে আন্দোলন যখন শুরু করেছিলাম তখন কিন্তু আসলে এরকম ছিল না, কারণ আমরা তখন কে নাহিদ ইসলাম বা কে অন্য কেউ ওই জায়গা জানার জন্য আসলে আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছি কোটার বিরুদ্ধে। আমরা হচ্ছে কোটা প্রথার সংস্কার চেয়েছিলাম। একটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল। তৎকালীন সরকার যেহেতু আওয়ামী লীগ ছিল, তো খুব স্বাভাবিকভাবে সরকার দলীয় অঙ্গ সংগঠন হিসেবে ছাত্রলীগ আসার কথা না। কিন্তু যৌক্তিক আন্দোলন হিসেবে জাহাঙ্গীরনগরও শুরু থেকেই ছাত্রলীগের একটা পার্টিসিপেশন ছিল, আমরা কেন্দ্রেও সেটা দেখেছি। তো এই জায়গায় সেটা কি ছাত্রলীগই ছিল নাকি ছাত্রলীগের নামে কোনো শিবির, যেরকম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম সেরকম কিছু ছিল? না না না, আমি যদি জাহাঙ্গীরনগর ডাইরেক্ট পার্সপেক্টিভে ছাত্রলীগ বলি, ছিল। হ্যাঁ ছাত্রলীগই ছিল। তো ব্যাপারটা হচ্ছে সব সংগঠনের মিলিয়ে যেহেতু শুরু করেছে, বা তো ওইখানে আসলে পরবর্তীতে দল গঠন হবে কিনা, রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন আসবে কিনা, এই ব্যাপারটা আসলে আমরা ওয়াকিবহাল ছিলাম না। কিন্তু 5ই আগস্টের পরে যখন এটা শুধুমাত্র ডিএসএফ কেন্দ্রিক চিন্তা ভাবনা দেখছি, তখন এখন আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করা কিংবা ক্যাম্পাস গুলোতে নতুন ছাত্র সংগঠন ফরমেশন করা, এই ব্যাপারগুলো আসতেছে আর কি, যেটা আসলে এখন আমাদের সাথে আসলে কোনোভাবেই যাচ্ছে না। অসংখ্য